রাধে রাধে সবাইকে। তো আজকে ছেলে জিম থেকে আসার পর ওকে একটু আমি হরলিক্স গুলে দিলাম, বাবা খা বললাম, কিন্তু ও বললো যে না আমি এখন খাবো না। তো আমি টেবিলে রেখে চলে গেলাম, কারণ ওর পিছে বসে থাকলে আমার হবে না। অনেক বায়না করে ও খাওয়ার জন্য, এত বড় হয়ে গেছে, তারপরেও ওকে সামনে খাবার তুলে দিতে হয়। তো ওকে আমি সকালবেলা বারবার বলেছি কিছু খেয়ে যা, ও বললো যে না আমি কিছু খাবো না। তো কী করবো, তার জন্য আমি একটু হরলিক্স গুলে দিলাম। আর জিম থেকে আসার পর এত বেলা হয়ে যায়, সকালবেলা তাড়াতাড়ি উঠতে বললেও ওঠে না। তো ও যখন উঠেছে তারপর মুখটুক ধুয়ে চলে গেল, কিছুই খাবে না। তো আমি বললাম যে ঠিক আছে, কিছু যখন খাবে না একটু হরলিক্স খেয়ে নাও। তো হরলিক্সটা আমি রেখে দিলাম টেবিলের উপরে, ও পরে খাবে। তারপর দেখো কাজ শুরু করে নিলাম। সকালবেলা উঠে তো কাজ জানোই, মেয়েদের কত কাজ থাকে, বাড়ির সমস্ত কাজ সেরে বাবা মার জন্য রান্না টান্না করে তারপর আমি চলে আসলাম গোপোষণাকে একটু পুজো করার জন্য। কারণ এই পুরুষোত্তম মাসের এত গুণ কি বলবো, এই দিনটাতে কিন্তু পুজো সেবা না করলে, যারা না করে তাদের কথা তো বলে লাভই নেই। কারণ এই পুরুষোত্তম মাসে যত বেশি পুজো পাঠ করবে ততই তোমার ফল লাভ হবে। তো দেখো, ফল লাভের আশা আমি করি না, আমি সবসময় ঠিক এইভাবেই পুজো করে যাচ্ছি। শুধু পুরুষোত্তম মাস বলেই পুজো করব আর পুরো 12টা মাস আমি করব না, সেটা আমি একদমই ভালোবাসি না। আমার কাছে পুরুষোত্তম মাস বলে কোনো কথা নেই, আমি 12 মাসে ঠিক এইভাবেই পুজো করে যাচ্ছি। আমি অধিক মাস, মল মাস বা পুরুষোত্তম মাসে বেশি করে পুজো পাঠ করতে হয় সেটা আমি জানি, কিন্তু আমার কাছে এই মাসটা বলে কোনো কথা নেই। আমি সারা বছর যেভাবে আমরা নিজেকে গড়ে তুলতে পারি, নিজের জন্য আমরা সব কিছু করতে পারি, নতুন জামা কিনি বা নিজের জন্য কি খাবো ভাবি, তো ঠিক এরকম ভগবানের জন্য আমরা ঠিক সেভাবেই চিন্তা ধারণা করে থাকি। তো দেখো, গোপোষণাকে আমি স্নান সেবা করানোর পর এবার আমি একটু সিঙ্গার করিয়ে দিলাম, সুন্দর একটা সাদা জামা পরিয়ে দিলাম, সাদা মালা পরিয়ে দিলাম, একটা ময়ূর পাখা দিয়ে দিলাম, তারপর একটু গ্লাসের মধ্যে জল দিয়ে দিলাম। চলো আজকে গোপোষণার জন্য কী ভোগ দিচ্ছি পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখো, ভালো লাগবে। কালকে তো অন্নভোগ রান্না করে দিয়েছি, তো আজকে ভাবলাম যে না, গোপোষণাকে তো সকালবেলা মিশ্রি আর একটু আমি আঙ্গুর দিয়ে ভোগ দিয়েছিলাম। তো আমার বর আসার সময় বাজার থেকে একটু লেচু নিয়ে আসলো। তো আমাদের গাছের লেচু এবার বেশি ভালো হয়নি, একদমই টক ছিল। তো ভাবলাম যে না, আমি আজকে গোপোষণাকে একটু মিষ্টি লেচু দিয়ে ভোগ নিবেদন করব। তো আমার গোপোষণার জন্য কয়েকটা লেচু নিয়ে নিলাম, একটু ভালো করে ধুয়ে এবার আমি চোকলা ছাড়িয়ে চলো এবার গোপোষণাকে একটু থালার মধ্যে আমি লেচুটা দিয়ে দিচ্ছি, আর তার সাথে একটু আমি তুলসী পাতাও দিয়ে দেবো। তো এইভাবে দেখো, মেয়েদের প্রত্যেক দিনেই কাজ কিন্তু থাকে, বাড়ি যতই কাজ করি না কেন একটু ফাঁকে ফাঁকে যদি ভগবানের সেবা পুজো করি তাতে ক্ষতি কী। আর ভগবানের যতই সেবা পুজো করবো ততই কিন্তু মনটা বেশি ভালো লাগে। তুমি বাড়ি যতই কাজ করো না কেন, তোমার মনে কিন্তু একদমই শান্তি লাগবে না যতক্ষণ না পর্যন্ত পুজো না দেবে। পুজোটা দিতে পারলে মনে হয় যেন একদম বাড়ির কাজ শেষ হয়ে গেছে। আর আমি তো পুজো দিতে আমার এত ভালো লাগে, যতই কাজ করি না কেন ফাঁকে ফাঁকে আমি ভগবানের পুজো সেবা করতে খুব ভালো লাগে। কিন্তু আমার এর জন্য খাওয়া দাওয়া করতে অনেক দেরি হয়ে যায়। তো বাবা মায়ের জন্য খাওয়া দাওয়া করে সবাইকে খাবার দাবার দিয়ে আমি স্নান টান সেরে গোপোষণাকে পুজো করে তারপর কিন্তু আমার খেতে খেতে প্রায় 1টা 2টা বেজেই যায়। আর আজকে পুরুষোত্তম মাসে সোমবার, খুব ভালো সোমবার, আজকে হচ্ছে তৃতীয় সোমবার। তো এই তৃতীয় সোমবারে আমি দেখো বাড়িতেই বাবা ভোলানাথের পুজো করেছি, 108টা চাল দিলাম, বেল দিলাম, বেলপাতা দিলাম, তারপর একটু জল ঢেলে পুজো করলাম। রাধে রাধে।